সো গাইজ, আগের দুইটা ভিডিও যারা দেখেননি তারা দয়া করে আগের দুটো ভিডিও দেখবেন, এরপরে যে এই ভিডিওটা দেখেন। ওই দুটো ভিডিও না দেখলেও পারেন, আপনাদের ইচ্ছা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার এক নানুর বাসায়। আমার নানুর বোন হয় সম্পর্কে, তো ওনাদের বাসার দিকে যাচ্ছি। আর এখানের সিনারিটা অনেক সুন্দর, রাস্তাটা ভালো। কিছু কিছু জায়গায় এতটাই খারাপ যেখানে মনে হচ্ছিল আমার কোমরের ভিতরে হাঁটুরে দিয়ে কেউ অনবরত হার্ট করছে। আর আমার মামা ওর দিকে পানিটা আরো ভয় দিচ্ছে। সরকার নিয়ম করতেছে আবার 75 ইউনিটের উপরে উঠে টাকা বিলাসিত তারপরে টাকা বিলাসিত। বেশি কাম করছে এই মাসে বিল আইছে কম, এই মাসে মোটর বন্ধ রাখছে, এই মাসে বিল আইছে বেশি। তো আমরা চলে আসছি ওই বাসায়। আর এখানে অনেক বড় একটা পুকুর আছে। এইখানে আমার মতো প্রায় মনে হয় 10 জন ঢোকা যাবে, এত গভীর। আর এখনও এখানে পানি আছে, এখানেও গভীর অনেক, মানে এমনিতে তো গভীর, আর পানি যে আছে এখানেও অনেক গভীর। তাহলে বুঝতেই পারতেছেন কতটা পরিমাণ গভীর এটা। আর সাইডেও অনেক বড়। তো এখন হালকা নাস্তা দিছে আমাদেরকে। এখানে অনেক ধরনের, কি বলে এটাকে, পিঠা আছে, অনেক ধরনের পিঠা, আমি নাম জানি না অনেকগুলো। তো আমরা এখন ফুটবল খেলবো। পায়ের মধ্যে হলে তোমার ব্যাগের মধ্যে নিতে হবে। তুমি আসো না ইয়ে না। অন্য যাও, সামনে যাও তো তো তুমি তো গোল করে দিছো। আরো সামনে যাও, দিকে যাও, নাহলে গোল পোস্ট দেখা যায় না। অন্য মারো, অন্য মারো, অন্য একটা মারো, সামনে যাও, অন্য সামনে যাও, সামনে যাও, সামনে যাও, ই তো আসতেছে না। ফুপা গোল না, বল গোল। ফুপা মানে তুমি গোল দিছো। আবার মারো তাকিল, তাকিল পারো। এবার নিতে পারছো তো, এবার তাকিল মারবে। তাকিল মারবে এবার, এবার তুই মারবি রে। কাইন্দা দিছি, কান লাগিয়েছে। কাইন্দা দে রাখ করে। আবার আগের পজিশনে চলে গেছে। আরো গোল হওয়া চাই।
মেসকা দিদিকে কে কারণ গেছে আসার একটা কারণ আছে বড় বুঝি কারণ গেছে কি এর বড় কারণ গেছে আম দেখছি ঘুরে দিয়ে পড়ে নি বল সাদে মুড়ি গেছে আমার ছাদের গাছ গাছালি আমি তো এই জন্য ভয়ে ছিলাম আল্লাহ বাঁচাইছে একটা বাড়াটিয়া রয়েছে টানকি ঘুরে আসি আমি তো ঘুরে আসি তো পানি কারা কইছিস কারা কইছিস ও এটা দিব বৃষ্টি হইলে ভিজলে একেবারে এক সপ্তাহ ঠান্ডা থাকে আর কি এরিয়া মাটি উঠেতাম গোবর উঠেছি মাটি উঠেছি হরণ তরকারি খোসা আছে না এককারি বেগিন পৌঁছায় তিন গাছের মধ্যে কিন্তু হয়ে গেছে না ওনার পানি জমে না নিজের রাগ করছে না 2 দিন আগে আসি ফোন করে না কথা কয় না করে হলিতে বাইরে প্রথম বকিটা তো ঠিক হয়ে যাবে খেলা চলছে তুমুল উত্তেজনা আল্লাহ 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 গোল পোস্ট ভেঙে ফেলেছে আমি বলটা লাগো আর বলের মধ্যে শট দিতে নিয়েছিলাম তো ফুটবল খেলা শেষ করে এখন ওইখানে সবাই আম পাড়ছে, তো আম খাচ্ছি। আর আমাদের ওইদিকে অনেক আম ছিল, আমরা যাওয়ার আগেই অনেক শেষ হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট পর্যায়ে। তো বেশি আম এখানে নাই, আমরা দেখার পর অনেক লাগতেছে, কারণ আমরা এতটা দেখি না এত আম কখনো। তো ওনারা বলতেছে এর থেকে অনেক আম ছিল ওইখানে। আপনারা কি মনে করতেছেন আমার ক্যামেরার সামনে যতটি আম আছে ততটি আম আমরা খাইছি? না, আমার ক্যামেরার পিছনে অনেকগুলো আম আমরা খাইছি, যেগুলা ধাপে মানে একদিক দিয়ে পারতেছিল একদিক দিয়ে খাইতেছিলাম, যেই কারণে ক্যামেরাতে এত বোঝা যেতেছিল না কতগুলো আম খাইছি আমরা। আপনারা হয়তো আইডিয়া করতে পারবেন, আমরা এই আম খাওয়ার পরে দুপুরের খাবার খাওয়ার মতো জায়গা ছিল না আমাদের পেটে। হ্যাঁ, আমি চিকন মানুষ, সেটা আলাদা বিষয়, আমার তো ছিলই না, বাকি যারা আছে তাদেরও ছিল না। আর এখানে প্রচণ্ড গরম, আমি চেহারা মুছতে মুছতে পাগল হয়ে যেতেছিলাম, এত পরিমাণ গরম। হ্যাঁ, আপনারা আবার বলতে পারেন আমি না মাত্র বললাম আমাদের পেটে একটু জায়গা নেই, তাহলে আমরা আবার সবাই খাইতে বসলাম কেন? আমরা দুপুরের খাবার খাচ্ছি হচ্ছে বিকালে, তাই খাইতে পারতেছি, তা না হইলে ওই টাইমে খাওয়া একটুও পসিবল ছিল না। আর এখানে আম্মু বলতেছে আম কয়েকটা নিয়ে যাবে বাসায়, তাই আম পাড়তেছে। একটা তুমি পাচ্ছিল না তো কই বাবা গায়ে ফেলবে ভাই বোন আমি নাম পারি কাঁচা পুরা ওই সাইডে দাও এটা কাঁচা ওই সাইডে দাও
আমার বাইরে আমার কাকি লো যাও ওই যে মাথা সাথে মাথা মাথা হেলমেট পরতে হবে না? হ্যাঁ দুটো তিনটে লিপি এগুলো কাঁচা তো আমরা যাচ্ছি হচ্ছে আবার আরেক নানুর বাসায়। ওইটা হচ্ছে আমার নানার বোন যে মারা গেছে কয়েকদিন আগে, তো তার খবরটাই দেখতে যেতেছিলাম। তো একজনের বাসায় যাইতেছি, তো কিছু মিষ্টি অথবা ফল তো নেওয়া লাগে, যে কারণে বাবা, ছোট মামা আর বড় মামা মিলে দেখতেছে কোনটা নেওয়া যায়। আর অটোর যে ড্রাইভার আছে সেও হেল্প করতেছে এইটার দাম বেশি অথবা কমের দিক থেকে, কারণ ওনারা তো লোকাল, ওনারা জানে কোনটার দাম কেমন। ধরে না তো তো আমরা এসে পড়ছি হচ্ছে তার ছোট মেয়ের বাসায়, মানে যার বাসায় আমরা যাইতেছিলাম তার ছোট মেয়ের বাসায় আসছি আমরা এখন। ওই যে একে চিনেন, এই যে আরেকজন, এই যে একে চিনেন, দেখছেন কি সুন্দর। আসছি ওই যে পুকুর কবরটা দেখে যাইতে, আসা তো আর হয়ই না। সে এসে জয়েন করছে কালকে আমাদের সাথে, আমরা আগে আসছি। কলা আছে, এই যে কলা কলা আডিয়া হবে না, আডিয়া তো অনেক বেশি খাওয়া যাবে। কাছে কাছে কই সব আপু কাছে কাছে কই তো তার কবর দেখতে আসলাম এখানে, এই যে ওনার কবর। তো ওনার কবর মানে কবর দেখানো, ইউটিউবে দেখানো ভালো কিনা জানি না, তো আমি দিলাম। এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা দেখানো ভালো কিনা খারাপ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার মেয়ে, মানে বড় মেয়ে না, তার বড় জনের ছোট মেয়ে এখানে অনেক আমসত্ব দিছে। আর আমি তার মেয়ে বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ আমি যদি খালামণি বলি এখন আপনারা তো বুঝবেন না কোন খালামণি, তাই আমি তার মেয়ে বলছি।
তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক আমসত্ত্ব দিছে, অনেক বলতে অনেক। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা মনে হয় কিছুদিন আগে দিছে, যে কারণে এটা একটু সাদা হয়ে গেছে। আর ওনারা নতুন বাড়ি করতেছে, তো সেটার একটু আপনাদের দেখাচ্ছি। আমি জানি না কোনটায় মানে কোন রুমে কি করে, শুধু একটু কি জানি বেডরুম কোনটা কোনটা সেটাও আমি জানি না। কারণ ওনারা ছিল না এখানে, ওনারা যে ওনাদের পুরান বাড়ি সেখানে ছিল, তো এর জন্য আমি জানি না এখানে কোথায় কি। এটা বোঝা যাচ্ছে হচ্ছে এটা পাকঘর, কিন্তু ওনারা বলতেছে মানে পরে জানতে পারলাম পিছন সাইডে একটু জায়গা আছে, সেখানে পাকঘর করবে। তো এর জন্য আমি বলতে পারছি না কোথায় কি, তা আপনারা একটু দেখে রাখেন। এমনিতেই এটা টয়লেট, দেখার কিছুই নেই, কিন্তু তাও আমি দেখাই টয়লেট। লাইট মেরো ভিডিও করো ডক্টরের চেক আপ তো এরপর সন্ধ্যা হয়ে গেছে, যেই কারণে আমি আর কিছু ভিডিও করতে পারি নাই। ভিডিও করতে পারতাম, কিন্তু ওইখানে ওই সিচুয়েশন ছিল না ভিডিও করার মতো, অনেকক্ষণ কারেন্ট ছিল না। আর রাত্রে ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমি বের হয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এমন যদি ডেইলি লাইফ ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ডেইলি লাইফ ব্লগ দেওয়ার। বাই বাই। আর পরবর্তীতে আরও 2টা অথবা 3টা ভিডিও আসছে গ্রামের, তো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। বাই বাই গাইস।